রাজধানীতে ২৪ ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকার ২ মেয়র। তাই দুপুরের আগেই পশু কোরবানি শেষ না হতেই বর্জ্য অপসারণ শুরু করেছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এদিকে প্রয়োজনীয় সরঞ্জাম ও কর্মী সংকট না থাকায় নির্ধারিত সময়ের আগে বর্জ্য অপসারণ সম্ভব বলে জানান বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আর মঙ্গলবারের মধ্যে রাজধানীবাসীকে পরিচ্ছন্ন ঢাকা উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। মাত্র ২৪ ঘন্টার মধ্যে হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। আর ঈদের দিন নির্ধারিত সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণে পরিচ্ছন্ন কর্মীদের কাজে তদারকি করেন কাউন্সিলররা। তারা বলেন, প্রয়োজনীয় সরঞ্জামাদি ও কর্মীর ঘাটতি নেই, তাই নির্ধারিত সময়ের আগেই রাজধানীর সব বর্জ্য সরানো হবে। প্রতিদিনের বর্জ্য তাৎক্ষণিক পরিষ্কার করবে পরিচ্ছন্ন কর্মীরা। মাননীয় মেয়র মহোদয়কে আজকে আমরা কথা দিয়েছিলাম যে ৬ ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শেষ করব। আমরা তার আগেই শেষ করতে পারবো বলে বিশ্বাস করি। এই মানুষের নাকের নাগালে কোরবানির দুর্গন্ধ নেই এবং থাকবে না। যতক্ষণ কোরবানি চলবে ততক্ষণ আমরা রাজপথে আছি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের বিপরীত পাশে বর্জ্য অপসারণের কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষা হল থেকে পরিচালিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় ২৪ ঘন্টার মধ্যে হাট ও কোরবানির পশুর বর্জ্য অপসারণের ঘোষণা দেন দক্ষিণের মেয়র। বর্জ্য অপসারণের কার্যক্রম আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। ইনশাআল্লাহ ঢাকাবাসীকে ২৪ ঘন্টার মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগর ইনশাআল্লাহ আমরা উপহার দিতে পারবো। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মঙ্গলবারের মধ্যে সব হাটের বর্জ্য অপসারণের কাজ শেষ করা হবে বলে আশ্বাস দেন। আমরা কালকের মধ্যেই কিন্তু সবগুলা হাট আমরা শেষ করে ফেলতে পারবো। খুবই দ্রুততম সময়ের ভিতরে একটি পরিচ্ছন্ন নগরী তথা পূর্বের অবয়বে আমরা ফিরে নিয়ে আসতে পারবো। এ সময়ের মধ্যে বৃষ্টি হলে জলাবদ্ধতা নিরসনেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।